ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোড়ন তুলেছে। যুক্তরাষ্ট্রের দাবি, মাদক পাচার ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে রাশিয়া, চীন, ইরান সহ একাধিক দেশ এই পদক্ষেপকে একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করেছে। জরুরি অবস্থা জারি করা ভেনেজুয়েলায় এ ঘটনার পর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও নজির বলছে, বিদেশি রাষ্ট্রনেতাদের বিরুদ্ধে এমন অভিযান যুক্তরাষ্ট্রের জন্য নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্রের হাতে গ্রেপ্তার হওয়া রাষ্ট্রনেতাদের মধ্যে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ম্যানুয়েল নোরিয়েগা। পানামার এই সামরিক শাসক একসময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিলেন এবং সিআইএর সঙ্গে কাজ করেছিলেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তিনি মাদক পাচার, দুর্নীতি ও স্বৈরতান্ত্রিক শাসনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে পড়েন। ১৯৮৯ সালের ডিসেম্বরে অপারেশন জাস্ট কজের মাধ্যমে যুক্তরাষ্ট্র পানামায় সামরিক অভিযান চালায়। কয়েক সপ্তাহ আত্মগোপনে থাকার পর ১৯৯০ সালের জানুয়ারিতে নোরিয়েগাকে গ্রেপ্তার করে মায়ামিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মাদক পাচার ও অর্থ পাচারের দায়ে দোষী সাব্যস্ত করে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়। জীবনের শেষ দিনগুলো তিনি কারাগার ও গৃহবন্দিতেই কাটান। আরেকটি বহুল আলোচিত উদাহরণ ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। ২০০৩ সালে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে সামরিক অভিযান শুরু হয়। যদিও পরে ওই অস্ত্রের অস্তিত্ব প্রমাণিত হয়নি। যুদ্ধের পর সরকার পতনের মধ্যে সাদ্দাম আত্মগোপনে যান। অবশেষে ২০০৩ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করে মার্কিন সেনাবাহিনী। মানবতা বিরোধী অপরাধের দায়ে ইরাকি আদালতে তার বিচার হয় এবং ২০০৬ সালে তাকে ফাঁসি দেওয়া হয়। এই যুদ্ধ ও পরবর্তী দখলদারত্বে ইরাকে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে এবং বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারান। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো এর্নান্দেজও যুক্তরাষ্ট্রের হাতে গ্রেপ্তার হওয়া রাষ্ট্রনেতাদের তালিকায় রয়েছেন। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট থাকা এর্নান্দেজের বিরুদ্ধে মাদক পাচারকারী চক্রকে সহায়তার অভিযোগ ওঠে। ২০২২ সালে ক্ষমতা ছাড়ার পরপরই তাকে নিজ দেশ থেকে গ্রেপ্তার করা হয়। পরে প্রত্যর্পণ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে পাঠানো হলে সেখানে একটি আদালতে তাকে মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলায় ৪৫ বছরের কারাদণ্ড দেন। যদিও একসময় তিনি ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত ছিলেন। বিশ্লেষকদের মতে, এসব ঘটনা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি স্পষ্ট ধারা তুলে ধরে। কোনো রাষ্ট্রনেতা যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকলে তিনি মিত্র হিসেবে বিবেচিত হন, কিন্তু সেই সম্পর্ক ভেঙে গেলে বা স্বার্থের সংঘাত তৈরি হলে তাকে লক্ষ্যবস্তু বানাতে যুক্তরাষ্ট্র পিছপা হয় না। নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাও সেই ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন হিসেবে দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে লাতিন আমেরিকা ও বৈশ্বিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।